ব্যাপারটা ঠিক বলতে পারলাম না। ব্যাপারটা বুঝেন নাই? না এই যে বুঝাইতাছি। এই, আপনার সমস্যা কি? আপনি গাড়ি দিয়ে বসেন কিসের জন্য? জি ভাইজান জি। না সমস্যা নাই তো, আপনি পাঠাবেন, অসুবিধা কোথায়? সমস্যা আমার আছে। নামেন। ভাই ভাই একটু পরে কথা। আপনার ভাইয়ের গুষ্টি খিলে নামেন। কার হুন্ডায় বইছেন? হ্যাঁ, কার হুন্ডে বসি মানে? এটা মোর হুন্ডা। কথা কষ্ট কেন কি ছাড়াই একটা মারি দেবো? এই, আপনি নামেন, গাড়ি থেকে নামেন। আপনি এই ড্রেস নিয়ে আপনি আমার গাড়িতে বসেন কেন? এটা কেমন ধরনের কথা বাবা? হুন্ডাটা আপনার রইতে পারে মানে অনেকক্ষণ থেকে এই জায়গায় আমি তো চিন্তা করলাম। ব্যাপারটা ঠিক বলতে পারলাম না। ব্যাপারটা বুঝেন নাই? না এই যে বুঝাইতাছি। এই, আপনার সমস্যা কি? আপনি গাড়ি দিয়ে বসেন কিসের জন্য? একই ডাইনে বামে আপনারা চড়াইতে আছেন মন্ডা চাই যে এটা কেন্নটা যে একটা ধাম্মাত করে মারিয়ে দেই। না, কিন্তু আপনি একটা বয়স্ক মানুষ, এইটা আমার না আমার বয়স কম, আমার একটু সেন্স নাই। আমি কার বাইকের উপরে বসে না, কি সব জামা কাপড় লই বসে না? হ্যাঁ, চুল পাকি গেছে, মাথায় একটু বুদ্ধি নেই, সেন্স নাই, চুল তো একটাও কালা নাই, সব রাঙ্গাই গেছে, সাদাই গেছে। সমস্যা কি? আপনি গাড়ি দিয়ে বসেন কিসের জন্য? আপনার ড্রেস আপ দেখছেন? আপনি এই নোংরা ড্রেস নিয়ে আমার গাড়িতে বসছেন? এই খয়রাতির বাচ্চা, ফকিন্নি যেন কমবে তোর মতো। এই ফকিন্নি খয়রাতি ছোট লোকের লাগে এই গাড়ি? এই গাড়ির দাম জানোস তুই? 1,20,000 টাকা দিয়ে মন নেব 3 দিন আগে কেনছে। নতুন গাড়ি, এখন পর্যন্ত কিছু কই নাই, আর আপনি এই ড্রেস নিয়ে বই আমার গাড়িটা নোংরা করে ফেলাইছেন। এই, তুমি কিছু কইবা না? আমি একবার দিমু এখন কুকসা মুকসা লড়াইয়া। ও না, ঠিক আছে বুঝছি। আপনাকে গাড়ির অনেক দাম, আপনাকে অনেক টাকা পয়সা আছে, এটা কোনো সমস্যা না। তো ঘটনা হলে যাই শোনেন, এটা কথা আছে না। আমি শোনা শুনির গুল্লি মারেন দূর মিয়া। আমি এই নেই আমগো জ্ঞান দেবেন, এই জ্ঞান হনমু চোখ দিয়ে যতই কান্দা পড়ুক না কা, এই কান্দা মগো মনের নাগল পাইবে না। জিগান কে ভাইও জিগে কে? কে? কারণ এই বুড়ি তো খারাপ, শালে ছোট লোক টেহা আছে। হ্যাঁ, ও তো খয়রাতি। কি ব্যাপার? হায়দার আলী কাকা না? ওমা, ফুলারি মেয়েটা কিরা? কি ব্যবহার রে ভাই! সায়া দেখতো ছোট লোকের বাচ্চা, তুই গাড়িতে বসছস? এতক্ষণ ধরে আইনা যেহেতু বই রেছিস, বাইক যেহেতু নোংরা আসতে এক বালতি পানি এনে বাইক দিয়ে দে। হ্যাঁ, যা। আর পানি এখন কোথায়, কি তোমরা কি বললো না বলো? পানি আই না, বাইক ধুয়ে দে। বাইক নোংরা করলি কেন? কি হইছে এখানে আঙ্কেল? আপনার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতেছে কেন? মানে খারাপ ব্যবহার করতেছে মানে আমি কি বলবো তোমার মা? এই ফকিন্নির বাচ্চা আমার বাইকে বসে আমার বাইকে নোংরা মারায় ফেলছে। বাইকে ধুয়ে দিতে হইব। চুপ করো তোমরা। আমি চুপ করেন, ফালতু মহিলা জন কমবেন। হে আমগো হুন্ডাই বইছে, হুন্ডা নোংরা করছেন, হুন্ডা ধুই দিত কম। বিয়াদবির একটা লিমিটেশন থাকে। আমাকে কথা বলতে দিবেন আপনি? কি কথা কইবেন কোন? ইনি হচ্ছেন হায়দার অফ গ্রুপ অফ কোম্পানির মালিক, আর আপনি কি না তার সাথে খারাপ ব্যবহার করতেছেন? হ্যাঁ, কি মোর আসেনি হে যে হায়দার অফ আর কোম্পানি এটা হের বিষয় মগো হুন্ডা ধুই দিত কোন। একদম। আপনাদের মতো বিয়াদবদের সাথে যারা কথা বলবে না তারা নিজেরা অপমান। এই এককালে থত না, চুপ করেন। আপনাদের মতো আমরা কথা বলতে পারি। আঙ্কেল, আপনার গাড়ি কোথায়? আরে গাড়ি ওই ড্রাইভার বললো যে স্যার তেল নাই, একটু তেল নিয়ে আসি। এই যে মধুখালী এই যে পাম্পে গেছে। এখন শোনো মা, তুমি এই তুমি অসুস্থ, তুমি এভাবে কথা বইলো না, ব্লাড টেলার আসতে পারে, রাখো। যাই হোক, যা হইছে না হইছে তোমরা থামো। তোমাদের গাড়ি যদি ধোয়ার প্রয়োজন মনে করো তাহলে আমি ধোয়াই দেবো, অসুবিধা নাই। আর একটা কথা বলি বাবা, শোনো, এই পোশাক দেখে তোমরা এই যে বিবেচনাটা করলা যে আমি খুব সাধারণ মানুষ, মানুষই, মানুষের সাধারণ অসাধারণ এইটা কখনো এই কাপড় চোপড় দিয়ে মারতে যাইও না। আমার বন্ধুর মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়েছে, এই শুইনা আমি চলে আইছি, বাসা থেকে যেভাবে ছিলাম ওই অবস্থায় চলে আইছি। এখন এটা তো আমার অফিস না যে আমি ওই কোটটাই পরে তারপরে অফিসে যাব। তো চলে আসছি বাসার ড্রেসই। এখন তুমি সেইটা দেখে তুমি ভাবতেছো আমি ফকিরনি, হ্যান ত্যান বহু কিছু তুমি কইছো। শোনো, কাপড় চোপড়ে ফকিরনি হয় না, ফকিরনি মানুষের মন মানসিকতার ভিতরে হয়। তা তোমরা যা শুনাইলা, এমনি তুমি গাড়ি পাইছো শ্বশুর বাড়ি দিয়া, নিজে আর ক্ষমতা নাই, অথচ তুমি আমারে ফকিরনি।
আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি নাহলে চেনো নাই, কিন্তু এভাবে তো কতজনারে তোমরা মানে বেইজ্জতি অপমান করছো আল্লাহ জানে, আমি ঠিক জানি না। তবে এভাবে কইরো না। শোনো, এই তোমার মতন এরকম আর কর্মচারী আমার আমার ইন্ডাস্ট্রিতে 12,000 চাকরি করে, 12,000। আর এই মোটর সাইকেল এ তো তুমি চালাও, শ্বশুর বাড়ির দেওয়া। এগুলা আমার ওই দারোয়ান, গেটের দারোয়ান, তাদেরও আছে 7-8টা। 7-8টা দারোয়ানের 7-8টা, এদের আলাদা গাড়ি, আলাদা বাড়ি, আলাদা ফ্ল্যাট, প্রত্যেকে ওইভাবে থাকে। হ্যাঁ, আমার যে ফ্যাক্টরির যে জিএম, এটা নিচেই বললাম জিএম, তার বেতন কত জানো তুমি? 2.5 লক্ষ টাকা। তাই এখন তোমারে আমি কি হিসাব দেবো? আমি তো তোমাকে হিসাব দিতে আসি নাই। তুমি যা পারছো তোমরা দুইজনে মিললা অনেক কিছুই বলছো, কিন্তু এভাবে বইলো না, এটা বলা ঠিক না। আগে নিজেরা ভদ্র হও, বোঝো যে তোমার অবস্থানটা কোথায়, সেখান থেকে তুমি কথা বলার চেষ্টা করো। তুমি আসছো হয়তো তোমার বন্ধুর মোটর সাইকেলে, তাও তার শ্বশুর বাড়ির দেওয়া গাড়ি, আর তাতে তোমার যে অবস্থা, তুমি আমার মতন একটা বয়স্ক মানুষ, তুমি তার শরীরে টাচ করলা, সাথে সাথে তুমিও করলা। আমি আসলে আর কি তোমাদের বলবো, আমি ঠিক নিজেই বুঝে উঠতে পারতেছি না। আমাকে আর কিছু বলতে না। আমরা আমাদের আসলে- ভুলটা বুঝতে পারছি। আমি এলে নামগো বাপের বয়সী, আমরা যা করছি এখন অন্যায় করছি, আমগো এটি করা উচিত ছিল না। আমি আমার করে মাফ করিয়ে দিন। আমরা আর কোনোদিন কোনো মুরব্বীর লগে এইসব আচরণ করবো না। মুরব্বীকে কোনো মানুষের লাগেই করবো না। ভাইয়া তুই হুন্ডাটা লই এসে যাই। যেহেতু ভুল বুঝতে পারছে, তাহলে এটা নিয়ে কথা বলে লাভ নেই। চলেন বাড়িতে চলেন, যে খাবেন। কাকা, আমি না বুঝে আপনার গায়ে হাত দিছি, আপনি আমার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা ভুল বুঝতে পারছো, এ ধরনের ভুল আর জীবনে করো না। আর সমাজ বলতে একটা বিষয় আছে, এটা মাথায় রাখো, ঠিক আছে? চলো, ড্রাইভার আসতে আসতে বরং আবার তোমার বাসায় গিয়ে বসো। আসো।